আজ হলো আমার মায়ের মাতৃত্বের জন্মদিন। জন্মদিন তো সবার জীবনেই খুব স্পেশাল হয় বলুন। সে ঠিক সবার জীবনেই হয়তো স্পেশাল হয় না, ব্যতিক্রম কারো কারো জীবনে জন্মদিন ভালো কাটে না, কিন্তু আমার জন্মদিন তো প্রতি বছরই খুবই ভালোই কাটে। এত ভালো ফ্যামিলি, এত ভালো বন্ধুবান্ধব পেয়ে আমি খুবই লাকি বলতে পারেন। আমার জন্মদিন এই বছর কিভাবে কাটালাম আপনারা সবই দেখতে পাবেন, শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। এটা হচ্ছে রাত 12টার সেলিব্রেশন। রাত 12টায় সেলিব্রেশন করেছিল অরিত্রী। আমি আর ও একসাথে থাকি তো, বাড়ি থেকে দূরে, প্রতি বছরই বাড়িতে থাকি, কিন্তু এই বছর রাতে শিলিগুড়িতেই ছিলাম। তো রাত 12টায় ও সেলিব্রেশন করলো। এত সুন্দর করে সাজিয়েছিল না চারিদিক, আর একসাথে থেকেও এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল, এতটা স্পেশাল ফিল হচ্ছিল কিছু বলার নেই। তারপর এখানে হাফ ডজন মানে আমার সব বান্ধবীরা ভিডিও কলে চলে এসেছিল। ওদের সাথে ভিডিও কলে রাতে কথা বলতে বলতে কখন যে প্রায় রাত 1টা বেজে গেল বুঝতেই পারলাম না। জন্মদিনের দিন প্রায় দুপুরবেলা এনারা চলে আসলেন, এসেই শুরু করে দিল ফাজলামো। এদের তো কাজ তাই, এসে আমাকে আগে খেপাবে তারপর সব। তারপরেই দুপুরবেলা মা কাকিমুনিরা সবাই মিলে আমার জন্য এত এত খাবার রান্না করে রেখেছিল। সবাই এটা নিয়ে খুব হাসাহাসিও করছিল যে আইবুড়ো ভাত খাওয়ার বয়সে জন্মদিনের খাওয়া খাচ্ছি, তার জন্য আমি খুবই হাসাহাসি করছিলাম ওদের কথা শুনে। তো যাই হোক, এত টেস্টি টেস্টি খাবার বেশিক্ষণ সামনে রেখে ফটো তোলা যায় না, মুখে তো জল এসে পড়ে। আর তখন বেজেছিল প্রায় 5টা। এই মহারানীগুলো আস্তে আস্তে এত দেরি করলো যে প্রায় 5টার সময় আমি খেতে বসলাম বার্থডের দিন। এই যে আমার কোলে দেখছেন, ও হচ্ছে আমার দাদার ছেলে ভাস্তা, আমাদের সকলের আদরের একটি মাত্র ভাস্তা। ওকে নিয়ে আমি খেতে বসে পড়েছিলাম, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তরকারিতে হাত দিচ্ছিল। তরকারিতে হাত দিয়ে যদি আবার চোখে হাত দেয় জ্বালা করবে কি না, তাই ওকে সরিয়ে দিলাম। তারপর আমি আর আমার বান্ধবীরা সবাই মিলে খেয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে, ডেকোরেশন দেখেই মনটা খুশিতে ভরে উঠল। আমি যতটা না আশা করি তার থেকে অনেক 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 বেশি পাই আমি অনেক লাকি। ওদের মতো বন্ধু আমার জীবনে, সবার জীবনে এমন বন্ধু থাকুক। তারপর মা কাকিমুনি ওরা আমার জন্য পায়েস করে রেখেছিল, তো পায়েস, ধান দুব্য ওরাও জোগাড় করে দিচ্ছিল কেক কাটার পর আশীর্বাদ দেবে বলে। আর এখানে কিন্তু অরিত্রীর খুব খুশি, কারণ অরিত্রীর বেস্টির বার্থডে বলে কথা, তাইও বলছিল। তারপর ভাস্তাকে নিয়ে বসে পড়েছিলাম কেক কাটতে, কিন্তু কেক তো উনি কাটতে দেবেন না আমাকে, উনি নিজেই নাকি কেক কাটতে পারে, খুব বড় হয়ে গেছে কি না। আমি যদি ওর হাতের উপরে হাতটা রাখছিলাম তো সেই কান্না করছিল। তো যাই হোক, জোর করেই, এক প্রকার জোর করেই ওর হাত থেকে চুড়িটি নিয়ে আমি কেক কাটলাম, কিন্তু তারপরেই ওর সেই কি কান্না। তারপর মা আমাকে আশীর্বাদ দিয়ে দিল। আর এখানে কেক কাটা হতে না হতেই এদের জ্বালানো স্টার্ট। এইবার অবশ্য একটু কমই জ্বালিয়েছে, আগের বার তো ডিম ফাটানো থেকে শুরু করে কিছু আর বাদ রাখেনি। এত জ্বালানো সহ্য করি কি আর বলি। এই যে আমার সুন্দরীগণ সবাই মিলে পায়েস আর কেক খাচ্ছিল, কিন্তু পায়েস খেতে সবার কি অভক্তি। এখনই চাউমিন মোমো দাও, সেই টুক করে খেয়ে নেবে, কিন্তু মিষ্টি জিনিস খেতে অরিত্রীর মুখটা তো দেখার মতো ছিল। এই যে এখানে গিফট আনবক্সিং করতে বসে গেছি আমি। তো প্রথমেই যে কার্ডটা, এই কার্ডটা আমাকে অরিত্রী নিজের হাতে বানিয়ে দিয়েছে। তারপর এখানে আছে হ্যাশট্যাগ ওই ডিঙ্কা লেখাটা, আমার ডাকনাম ডিঙ্কা, তো অরিত্রী আমাকে এই ডিঙ্কা লেখাটা গিফট করেছিল। এটা আমার এত ভালো লেগেছে, খুবই পছন্দের এটা আমার। তারপরে আরও একটি গিফট, এটাও অরিত্রী দিয়েছিল। এটাও একটা বক্সের মধ্যে আমার ছবি, তারপর চকলেটগুলো অবশ্য নেই, আমি খেয়ে ফেলেছি, তারপর এটা ভিডিওতে দেখাচ্ছি। তো চকলেট ছিল, আরও টিপ, আমার ফটো, খুব 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 মানে খুবই আমার পছন্দ হয়েছে। আর এটা দিয়েছিল আমার 2 ভাই,
এটা হচ্ছে স্পিকার, এটাও একটা কাজের জিনিস, খুবই পছন্দ। আর এটা দিয়েছিল বুনু, বুনু দিয়েছিল মেকআপের তুলি। দুর্গাপুজোর সময় মেকআপের তুলি নিয়ে ওর সাথে ঝগড়া করেছিলাম কি না, তাই বার্থডেতে ও মেকআপের তুলি গিফট করেছে আমাকে। এটা দিয়েছে অরিত্রী। এটা ডেকোরেশনের একটা জিনিস, ভিডিওতে আগেও আপনাদের দেখিয়েছি, আবার একবার দেখিয়ে দিলাম। এটা আমার ফটো দিয়ে আর লাইট দিয়ে বানানো, খুবই সুন্দর। আর এই শাড়িটি দিয়েছে আমার হাফ ডজন। শাড়িটির কালার এত সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার বার্থডে রাত 12টা থেকে পরের দিন রাত অবধি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার বান্ধবীদের নিয়ে এত ভালোভাবে কাটলো। আমি খুবই স্পেশাল ফিল করেছি, সবাই আমাকে এতটা স্পেশাল ফিল দিয়েছে কি আর বলবো। তো সবাইকে আরও একবার অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থেকো তোমরা। লাভ ইউ অল, বাই।